আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমার ওয়াদা আমি নামাজের মধ্যে আপনার উম্মতের লগে দেখা করব। আল্লাহ আল্লাহ আল্লাহ। হে মুসলমানের সন্তান, আমার নবী বেলা 10টার সময় তার ফুফির ঘরে উম্মে হানির ঘরে ঢুকলেন। কেন ঢুকলেন এবার তাকান। আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার 1 মাস আগে আমার নবীর বিবিটা মারা গেছে। যেই বিবি ছিল আমার নবীর 1 নাম্বার বেঁচে থাকার হাতিয়ার। মা খাদিজা যতদিন বেঁচে ছিল আমার নবীর গায়ে একটা লগের টোকা কেউ দিতে পারেনি। মা খাদিজা কোনদিন দিনের বেলা সারা রাত্রে ঘুমায় নাই। সারা রাত তরবারি হাতে নিয়ে স্বামীর পাশ দিয়ে ঘুরতো, ঘরের পাশ দিয়ে ঘুরতো। কারণ খাদিজার সামনে নাক ছিটকানো কোনো পাগল মক্কায় ছিল না যে আমার নবীর গায়ে আঘাত করবে। এমন কোন চান্দুর ফচান্দু মা খাদিজা বেঁচে থাকা অবস্থায় ছিল না। কারণ খাদিজার বাড়ির মাল নিয়ে বড়লোক হয় না এমন কোন শয়তান মক্কায় ছিল না। আবু জেহেল একাধারে 20 বছর খাদিজার বাড়ির মাল নিয়ে বড়লোক হয়েছে। খাদিজার বাড়ির মাল চুরি করে বড়লোক এই ডিবি হারুন, এই যে বেনজির, কথা কন না কেন? সরকারি মাল চুরি করে যেরকম বড়লোক হয়েছে, কথা কন না কেন? ভুয়া মুক্তিযোদ্ধা ডিবি হারুনের বাপ। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে বদমাশ গুলা, কথা কন না কেন? তুমি ভাবছিলা যে সব মনে আমার আল্লাহ দিয়ে দিছে। আলেমুল আমারে ধরে নিয়ে উপরের দিকে 11 দিন হাত বাইন্ধা উলঙ্গ করে জাইঙ্গের উপরে নেই। আলেমুল যখন আমাদের সাথে বসে তখন সে তাদের চোখের পানিতে বুক ভাসে। জেহাদি তুমি তো যাও নাই, তুমি তো বুঝো নাই। আমি গেলে দেখতাম তোমরা করো কি। যদিও হাসি মাসি করি কিন্তু বুকটা ফাইটে গেছে যখন বলছে, নাম বলবো না কে বলছে, বলে আমার 11 দিন পর্যন্ত পিছনে বাইন্ধা তুই জেহাদি তুমি বইলো আমরা বলতে পারি না, বলতে গেলে বুক দিয়ে ফাইটে কান্না আসে। আমারে বলে জেহাদি 11 দিন পিছনে বাইন্ধা তুইছে, একখান বিস্কুট ওই আকাটা গুলো আমাদের খাওয়ায়, 1 ঢোক পানি খাওয়ায়। যদি বলছি আমরা একটু নামাজ পড়বো, নামাজের কথা কইছি না, টাস টাস করে দাড়ি ধরে ধরে তারপর দিছে। একটু পরে শুনি বলে হিন্দিতে কথা কয়। বেজান আল্লাহর মায়ের কিন্তু দুনিয়ার কঠিন। আলে বলে কথা কন কথা কন কথা কন কথা কন। তুমি একদিন থাকবা না, আমিও থাকবো না, শেখ হাসিনা খালেদাও থাকবে না, ডিবি হারুনও তুমিও থাকবা না। আলেমুল আমাকে যারা মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যারা আলেমকে সম্মান করেছো এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে সব পুলিশ খারাপ না। ঘুষখোর গুলা যার জন্মে ভেজাল আছে ও খারাপ। যাকে জন্মে ভেজাল নবী বলেন তারাই আলেমুল আমার সাথে বেয়াদবি করবে। যার মার মধ্যে ভেজাল অথবা বাপের ওই পটাকশনে ভেজাল। আমি কই নাই, নবী কইছে, হাসলে লাভ নাই বুড়া চাচা। এই মুসলমানের পোলা যারা আলেমুল আমাকে কষ্ট দেবে, খোদার কসম আল্লাহর গজবে তারা পতিত হবে। এবার এই এবার বল পাগল গুলো কথা একটা থাপ্পড় মারো। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আমি টাঙ্গা লাইতেছি না। দেখেন না কি ডিস্টার্ব, ওইখানে চিল্লায় ওখানে চিল্লায়। বাবুলের কোনো ভলান্টিয়ারই নাই। আল্লাহ কবুল করুক জোরে কানা আমিন। ধানের মধ্যে সিটা থাকে না? ঠিক আছে, ওইটা সিটাই মনে করলাম। ঠিক আছে, আপনার কথাই ধরে নিলাম। খবরদার আপনি আবার যাইেন না কিন্তু। আল্লাহ 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 জোরে কান মারহাবা। তাকান এদিকে। 11 দিন পর্যন্ত একটা মানুষের আলেমরা যদি পিছনের দিক বাইন দেয়, মারে আর বিভিন্ন টর্চারিং করে, মানুষটা বাঁচার কথা? আল্লাহ বাঁচায় রাখছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আপনারা জানেন 40 দিন পর্যন্ত রিমান্ড দিতে দিতে দেখে যে মরে না। লাস্টে যখন বিষ খাওয়ায় মারে, আপনার আমার ইমাম ইমাম আবু হানিফা। ইয়াজিদ হাসান রাদিয়াল্লাহু তাআলা নুকে বহুত কলে কৌশলে বিষ খাওয়াইছে। ঠিক আবু হানিফাকে এইভাবে বিষ খাওয়াইছে জেলখানায় ফেলাইয়া। তা যার ইত্তেবাই আমরা নামাজ পড়ি, হানাফি মাযহাবের আমরা, আমার ইমামরে যদি বিষ খাওয়াই মারতে পারে, আমার মতো আলেমরে মারা কোনো ব্যাপার? আমার মতো আলেমরে ইনজেকশন পুশ করে দেবে, 5 মিনিট পরে মারা যাবে। কথা কর না কেন? হইছে না? হইছে না? সাইদের এবে মারে নাই।
সময় কথা বলবে। কথা বলে না কেন? কষ্ট হইতেছে না? অজ্ঞামী তারপর রস করুন। বাজানরে এবার আমার দিকে তাকান গো, চোখের পানিতে আমার মওলারে গভীর রাত্রে বুঝায় এখন, মালিক তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি মালিক। মা খাদিজা মারা গেছে বাবাই সূরা নাজিল হওয়ার 1 মাস আগে। নবীর সবচেয়ে ছাতির মতো বটগাছের মতো একটা চাচা ছায়া দিয়ে রাখতো। এই চাচাটা বাঁচা পর্যন্ত কেউ নবীর গায়ে একটা নগের টোকা দিতে পারে নাই বাবা। তার নাম আবু তালেব। খাদিজার ইন্তেকালের 12 দিন পরে, কেউ বলে 10 দিন, কেউ বলে 8 দিন পরে চাচাটাও মারা যায়। আমার নবীর ছায়া দিয়ে রাখার মতো কেউ নাই রে আমার আল্লাহ জানা। ওবা জানেন দিমিন টাইমে আমার নবীর তায়েবের মাঠ থেকে আবার মাইর খেয়ে আসছে বাবা। এই 3টা কারণে আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল রে দেখতো আমার নবী আজকের জামাটা কোন জামাটা পড়ছে। জিবরাইল বলে, আল্লাহ তায়েবের মাঠে জমিনে তোমার তায়েববাসীরা যেই জামার উপরে মারিয়া ছিঁড়ে ফাড়িয়ে ফেটাইছিল, যেই জুতাটা চিরিয়া ফাড়িয়ে ফেলাইছিল, নবীর গায়ের রক্তে জুতা মোবারক আটকে গেছিল, মুজা মোবারক আটকে গেছিল। ওই জুতা মুজালা পাই দিয়াস ওই পাগড়িটা পরিধান করে আছে, যেই পাগড়িটা নবী সব সময় পরতো। তায়েবের ছেলেরা গলায় বাইন্ধে নবীর টান ছিল। ওই পাগড়িটা আজকে পড়ে ঘুমায় আছে। নবী আমার বলে, দেখতো আমার নবী আজকে কই যায়। বাজার ডাবার নবী শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গায় বেঈমান গুলো মারে নাই। নবী শীত হয়ে শুইতে পারে না, কাইত হয়ে শুইতে পারে না। নবী আমার দাঁড়াইতে গেলে মাথা সাহসা দিয়ে পড়িয়া যায় বাবা, কারণ নবীর গায়ে এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে বাবা। এক তো আমার মা খাদিজা নাই, 2 তো আবু তালেব নাই, 3 তো তায়েবের মাঠে এত মার খাইছে বাবা। নবী দাঁড়াইতে গেলে চাহসা দিয়ে পড়িয়া যায়। আরে আমার নবী কাবা ঘরে ঢুকতে পারে না, তারা হরতাল ডাকছে। মুহাম্মদ তায়েব থেকে মার খাই আইছে, মুহাম্মদের কাবা ঘরের মধ্যে ঢুকতে দেয়া যাবে না। আমাদের বংশে চুলকালি মারছে, কেন তায়েবে যায় মার খাই আসলো। বাজান আমার নবী কাবা ঘরেও ঢুকতে পারে না। নবীর একজন ফুফাতো বোন ছিল উম্মে হানি। বাজান উম্মে হানি মানে হানির মা। হুজুর এই ফুফিটা অনেক দামি, আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো। বেলা 10টার সময় নবীর শ্বশুর বাড়ি গেছে, যাইয়া বলে, মুহাম্মদ রে বাবা তুমি আমার চাদরের মধ্যে আসো। এই সূরা বনী ইসরাঈলের তাফসীরে দেখবেন উলামা ইকরাম, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। ঠিক বেলা 10টার সময় উম্মে হানি, হুজুরে এই ফুফিটা অনেক ভালোবাসতো আমার নবীরে, কারণ বাবার ঘেরান কিন্তু ফুফুদের গাড় থেকে আসতে, মায়ের ঘেরান খালার গাড় থেকে আসে। আমার নবী এই ফুফুটারে অনেক ভালোবাসতেন, ফুফু নবীরে ভালোবাসতেন। তখনও পর্যন্ত এই ফুফুটা কালেমা পড়ে নাই বাবা। কালেমা না পড়িয়াও দেখেন ও আমার মা বোনেরা আমার নবীরে কত ভালোবাসে বাবা। ফুফি আপনি আইসেন, আপনারা কেউ দেখেন নাই? ফুফি আপনি আসলে তো মারবে। হে মুহাম্মদ, তোর জন্য যদি আমার জীবন দিতে হয় জীবন দিব। কারণ বাবা তোমার মা যখন আমাদের কাছে তোমার রাইখা যায় 6 বছর বয়সে, তোমার বাবার কবর দেখতে যখন এই বারান্দায় কে তাকাতো বলে, সেই হেই মা, বাবা তোমার মা যখন আমার কাছে রাইখা তোমার জায়গা বাবা, তখন আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। বাবা যখন বললেন, বাবা তোমার মা যখন 6 বছর বয়সে তোমার লইয়া তোমার বাবার কবর দেখতে যায়, ঠিক ওই টাইমে তোমার মা আমারে বলছিল, আপা আমার মুহাম্মাদের একটু দেখে রেখে, আবার মুহাম্মাদের হয়তো আর কেউ থাকবো না, জমি আপন। বাবা আমি সেদিন থেকে তোমার মায়ের সাথে কসম করছিলাম, আমার জীবনের বিনিময় হইল মুহাম্মাদকে আমি দেখে রাখবো।
কিন্তু আমি কি জানতাম তোমার বাবার কবর দেখতে যাইয়া তোমার মাও থাইকে যাবে। তাহলে বাবা আমি তোমার সাথে যাইতাম। বাবা তুমি তায়েব থেকে মায়ের খেয়ে আসছো, কলিজা আসো, তুমি মক্কার বাক্কার যেখানে যাও সেখানেই তোমারে মারে। বাবা আমি তোমার সাথে ওয়াদা দিলাম, যাও, মক্কার এমন কোন বেঈমান নাই তোমার গায়ে আঘাত করতে পারে। আল্লাহু আকবার, জোরে বলতে আল্লাহু আকবার।